চর বিশ্বাসের খবর আছে যে বেড়জাল ভাই এই চরও বেছে 3-4 গ্রুপের কাছে। আবার আমার বাড়ির সামনে বাজার, সেই বাজারের যে বাজার যে খাস জমি সরকারি যারা ডিসিআর কাটায় আপনার, সেখানে 3000 টাকা বা 2500 টাকা খরচ যায়। সেখানে ইউনিয়ন বিএনপির সভাপতি সেট করছে 35,000 টাকা করে সবাই দেবে ওই আপনার বিটি ডিসিআর কাটানোর জন্য। আর ডিসি সাহেব ইউনো সাহেব জানে কিনা আমি জানি না, শুনেছি আমার পাশেই বটতলা বাজার, সেখানে করেছে 30,000 টাকা করে নিয়েছে। অবশ্যই ডিসির কাছে আমি এটার জানতে চাবো যে 30,000 টাকা কোন কোন খাতে সরকারি এই ফান্ডে জমা হয়েছে। এই গলাচিপা দোষমি নয়, শুধু নয় পটুয়াখালী তথা সারা বাংলাদেশে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বিশেষ করে পটুয়াখালীতে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীও ঘুষ দুর্নীতি করার আগে 3 বার ভাববেন। এইখানে কিন্তু আমাদের নেতা কর্মী থাকায় কোথায় কি হচ্ছে সমস্ত খবর কিন্তু আমাদের আছে। চাকরি থাকবে না কিন্তু কারো এই সমস্ত ঘুষ দুর্নীতি এবং লুটপাট করতে চাইলে আগেকার মতো স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে কাজ করবেন। প্রত্যেকটি জনগণের অধিকার আছে থানা, ইউনো অফিস, ডিসি, এসপি অফিসে যাওয়া। যে অফিসার আপনাদের কথা শুনবে না, আপনাদের কথা মূল্যায়ন করবে না, বাহাদুরি দেখাবে, আমাদের কাছে জানাবেন। জনগণকে বলবো, গণ অধিকার পরিষদের নেতা কর্মীকে বলবো, ওই অফিসারের পদত্যাগের দাবিতে ইনস্ট্যান্ট জনগণ ঘেরাও করে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ। এই জুলাইয়ের পরে আমরা যে বাংলাদেশের পরিবর্তন চাই, সেখানে আমরা বলছি যে স্বাভাবিকভাবে রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয়, রাজনীতিবিদদের যদি মানসিকতার পরিবর্তন না হয়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মানসিকতার যদি পরিবর্তন না হয়, তাহলে নতুন বাংলাদেশ বলে কিচ্ছু নাই। বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে না। আমরা বাংলাদেশ ট্যুর কথা বলছি, নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি। সরকারি অফিস আদালতে প্রত্যেকটি জায়গায় নাগরিক হিসেবে জনগণের নাগরিকদের সম্মান দিতে হবে। তাদের অধিকারের জন্যই, তাদের সুবিধার জন্যই আপনারা ওই চেয়ারগুলোতে বসা। আপনারা কোনো নেতার সেবা করার জন্য, কোনো দলের গোলামি করার জন্য, চাটুকারিতা করার জন্য ওই চেয়ারগুলোতে নয়। আপনাদের বেতন হয় ওই চরাঞ্চলের আন্ডারস্তরে আপনার গামছা মাথায় দিয়া, লুঙ্গি কাঁচা দিয়া মাছ ধরে, ওই জেলে যে ব্রাশ ব্যবহার করে, রং চাকায়, চুল কাটায়, সেলুনে শেভ করে, ব্লেড ব্যবহার করে, এরকম প্রত্যেকটি পণ্যে যে ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, আপনাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন হয় ওই ভ্যাট ট্যাক্সের পয়সায়। সুতরাং আপনাদের দায়িত্ব এবং দায়বদ্ধতা জনগণের প্রতি, কোন নেতা কিংবা দলের প্রতি নয়।